রাতে হয়েছে ঝড় বৃষ্টি, সকালে আবহাওয়া খারাপ। এরই মধ্যে আয়তনের দিক দিয়ে এশিয়ার বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর কোরেশ শহীদে হয়েছে ঈদের জামাত, যেখানে অংশগ্রহণ করেন লাখো মুসল্লি। সকাল ৯টায় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। নামাজে অংশগ্রহণ করেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। বড় ময়দানে নামাজ আদায় করতে আসেন দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় করে স্বাচ্ছন্দ্য প্রকাশ করেন তারা। অনেক ভালো লাগলো। আগে শুনছি যে দক্ষিণ এশিয়ার এটা সর্ববৃহৎ ঈদগাহ জামাত, তো আলহামদুলিল্লাহ এখন নামাজ আদায় করার পর বুঝতে পারলাম যে আসলে এটা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জামাত। তো হাদিসের মধ্যে এরকম আসছে, কেউ যদি সর্ববৃহৎ জামাতে নামাজ আদায় করে তাহলে সেখানে আল্লাহ তাআলার মদদ থাকে, রহমত থাকে। আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা দিনাজপুরবাসী এখানে দোয়া করেছি, সাথে সাথে যারা পাশের জেলা থেকে এসেছে তারাও দোয়া করেছে, সম্মিলিত দোয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আমাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করেছি। তো আলহামদুলিল্লাহ আমি এর আগে একবারও এখানে নামাজ পড়েছি, তবে বাবাকে খুব মিস করছি। যদি বাবার এশিয়ার বৃহত্তম ঐতিহাসিক দিনাজপুর গোরের শহীদ ময়দানে পবিত্র ঈদ উল ফিতর নামাজ আয়োজন করলো। পবিত্র ঈদ উল ফিতরে আমি সবার সুখ শান্তি কামনা করছি। সেই সঙ্গে আমি প্রতিবারে না, এবার সহ আমি সপ্তমবারের মতো এই ঈদগাহে নামাজ পড়তে আসলাম। জি জি, বড় জামাত, এখানে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমরা এই আশা করি। আমার সহধর্মী দুনিয়া থেকে চলে গেছেন, মহান আব্দুল্লাহ আলমের কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আমি সেই সঙ্গে ইরানবাসী যাতে যুদ্ধে জয়লাভ করতে পারে আল্লাহ রাব্বুলের কাছে এই দোয়া প্রার্থনা করছি। কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা থেকে এবং সুলাইকার মাঠের কাছাকাছি আমার বাড়ি, সেখান থেকে আমরা আজকে বৃহত্তম দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম জামাত দিনাজপুর, এখানে এসে আমরা নামাজ পড়তে পারছি, নিশ্চয়ই আমরা আনন্দ মনে করছি এবং দেশবাসীর জন্য দোয়া করছি। 52 গম্বুজের ঈদগাহ মিনারের সামনে প্রায় 22 একর আয়তনে ময়দানে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের জন্য ছিল সব ধরনের ব্যবস্থা। নিরাপত্তায় ছিল ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও ড্রোন। এছাড়াও প্রতিটি কাতারেই ছিল সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়ার আশ্বাস প্রকাশ করে সকলকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন স্থানীয় সংসদ সদস্য। আমরা আজকে এই স্বাধীন মুক্ত পরিবেশে এবং গণতান্ত্রিক পরিবেশে নামাজ আদায় করতে পারি এবং মুসল্লিদের মাঝে যে আনন্দ সেটি আমরা অবশ্যই উপভোগ করছি ভালোভাবে, যে আমরা আগামী দিনেও আমরা এই শান্তিপূর্ণ পরিবেশ এবং মুক্ত পরিবেশে, স্বাধীন পরিবেশে আগামী দিনে চালাম। 2017 সাল থেকেই প্রতিবারে এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।